ভোলার মানুষ, আপনাদের ভাষার সাথে আমার ভাষার কিছু দূরত্ব আছে, কিন্তু বাংলা ভাষা হিসাবে বুঝে থাকার কথা। আপনি কোনো একটা মুরব্বীকে জিজ্ঞাসা করবেন, দেখবেন এই বেটা পান খাচ্ছেন, আপনি ওনারা জিজ্ঞাসা করছেন চাচা শরীরের হাল কি, দেখবেন উনি উত্তর দেয়, তবে উত্তর দেওয়ার আগে 3-4 সেকেন্ড একটু কোঁতে। আমাদের ঢাকার ভাষায় কোথা মানে জানেন? আছে আলহামদুলিল্লাহ, আসেনি ভাই? চাচা অর্থনৈতিক অবস্থা সব মিলায় কেমন চলতেছে? ডাইরেক্ট উত্তর দেয় না, দেখবেন 5-7 সেকেন্ড কোঁতে আগে চলতেছে আলহামদুলিল্লাহ, মানে পুরাটা দিল থেকে আসে না। আসেনি ভাই? আপনারা কারা কারা এই পার্টিতে আছেন দেখি? ও বাবা, আল্লাহর জীবন তো আল্লাহর ওলি সব জায়গা, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য এটা বললাম যে আলহামদুলিল্লাহ হৃদয় থেকে যদি না আসে, অন্তর থেকে যদি না আসে, ওইটা প্রকৃতার্থে হামদ হয় না। এই জন্য অন্তর থেকে আল্লাহ যে আমাদেরকে আসলেন, বসলাম, এবার একটু আবেগ তাড়িত হয়ে মুখ থেকে নয় মন থেকে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও এত ভালো রাখছেন যে আমি আপনাদের কাছে কথা বলতে পারতেছি, এটাই আমার কাছে একটা অবাক করা বিষয় মনে হচ্ছে। আমার কথা বলার মতো আসলে কোনো কথা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাদের সামনে বসাইছেন, নিয়ে আসছেন, কথা বলতেছি। এর থেকে ভালো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে কেউ নাই, আমি যতটুকু ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই, এই যে কোরআনুল কারীমের হালাকাগুলো যে আয়োজন করা হয়, একটু ঠান্ডা মাথায় শুধু দিল থেকে চিন্তা করবেন, এই আয়োজনগুলোতে সবাই কি সম্পৃক্ত হতে পারে? বুঝে বলতে হবে, পারে? আচ্ছা, কোনো দিন কি আপনি এইটা নিজে নিজে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আমি পারি কিন্তু আরেকজন কেন পারে না? একই চলাফেরা, একই সাথে 2টা দোকান পাশাপাশি, একজন দোকান বন্ধ করে ফেলতে পারে, আরেকজন কেন দোকান বন্ধ করতে পারে না? একই বাড়ির পাশাপাশি 2 জন বের হওয়ার পর একজন এসে পাপড় খায়, চটপটি খায়, আবার এইগুলা যখন পায় না তখন দেখা যাচ্ছে জমির মধ্যে নামে হালকা একটু বিড়িও টানে, আছে না ভাই? কিন্তু আল্লাহ আমারে কেমনে এই জায়গায় নিয়ে আসেন, এটার কারণ কি? কোন মেকানিজমে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এইটার সাথে সম্পৃক্ত করলেন? আর তারা আসতে পারলো না কেন? এর কোরআনের লজিকটা কি ভাবছেন ভাই? একটু ভাবার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনি জানাই দিয়ে রাখেন, দুনিয়াতে অনেক মানুষ থাকবে যেই মানুষগুলা কেবল দাবিতে মুমিন, দাবি করবে মুমিন, কিন্তু আল্লাহ বলছেন দাবিতে মুমিন এটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে গ্রহণযোগ্য নয়। তোমার যদি ঈমান থাকে, আল্লাহ বলছেন আসারুল ঈমান, তোমার ন্যূনতম 2টা থাকা লাগবে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নবী বলে রাখেন, তুমি তোমার মুখের দাবিতে ঈমান আনতে পারবা না। আমি আল্লাহ তোমার জন্য বললাম ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমান যদি থাকে তার একটা পরিচয় থাকবে, ইযা যুকিরাল্লাহ, যখন তার কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা হবে। আপনি এই মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, আরেকজন মাহফিলের নাম দিতে পারে ইসলামী মহাসম্মেলন, আরেকজন মাহফিলের নাম দিতে পারে হালকায়ে জিকির, আরেকজন মাহফিলের নাম দিতে পারে দুনিয়ার বুকে ইসালে সোয়াব, আছে না ভাই?
সালানা জলসা, বার্ষিক ওরস। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর নবীর ভাষায় এগুলো একটাও সুন্নত নাম নয়। আল্লাহর নবীর ভাষায় এই হালাকার নাম হচ্ছে মাজালিসুল জিকির। আল্লাহ বলছেন যেখানে আল্লাহর জিকিরের মাজলিস হবে, তোমার ভিতরে যদি ঈমান থাকে এইটার প্রমাণ দিতে হবে। আল্লাহ বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, অন্তরটার সাথে সাথে থই থই করবে। সুবহানাল্লাহ। আপনার কাছে দুইটা চুলা আছে, দুই চুলার মধ্যে দুইটা পাতিল, আমার দিকে তাকান। দুইটা পাতিলের মাপ হচ্ছে 1 লিটার করে। একটা পাতিলের মধ্যে 1/2 লিটার আপনি দিয়ে দিয়েছেন পানি, আরেকটা পাতিলের মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ। দুইটার নিচেই সমান জাল দিয়েছেন। বলার মুসলমান বুঝে উত্তর দিয়েন, দুইটাই ফুটতেছে, কিন্তু দুইটার দিকেই কি সমান কেয়ার দেওয়া লাগবে? দুইটার দিকে কি নজর একরকম থাকবে? নজর কোনটার দিকে বেশি থাকবে? দুধের পাতিলের দিকে 1/2 কেজি দুইটাই, কিন্তু এটা উতলায় পড়ে যেতে পারে, আর পানিটা শুকাইতে শুকাইতে হাড়ি সহ সেই জায়গাতে জ্বলে যেতে পারে। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তোমার মধ্যে যদি ঈমান থাকে, মাজালিসুল জিকির যদি হয়, তাহলে তোমার অন্তর স্বাভাবিক থাকবে না, তোমার মধ্যে একটা উচ্ছ্বাস আসবে, তোমার ঈমানটা সেখানে উতলায় যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত যদি তিলাওয়াত হয়, জাদাতুম ঈমানা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। ওই বান্দার ঈমান একটা ব্যারোমিটারে ছিল, কিন্তু আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর নিদর্শন যখন তার সামনে উপস্থাপন করা হয়েছে, জাদাতুম ঈমানা, তার ঈমান আর আগের মতো নাই। ওই বান্দার ঈমান বেড়ে গেছে। কদ্দুর বাড়ছে? আল্লাহ বলছেন ওই বান্দাকে আপনি জানান ঈমান বাড়তে বাড়তে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না, এইরকম ঈমান বাড়ছে। সুবহানাল্লাহ। তাহলে আয়োজন হয়, একদল আসতে পারে না, আর একদল আসতে পারে, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে কি নাই? এবার 3টা প্রশ্ন করব। আলোচনায় ঢোকার আগে 3টা প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে। রেডি আছেন? জোরে বলেন, রেডি আছেন? 1 নম্বর জিজ্ঞাসা করি, এই যে কোরআনের মাহফিলে আমরা আসি, এইগুলা মাহফিলে আসলে লাভ আছে না নাই? বুঝে বুঝে উত্তর দিবেন, জোরে দেওয়া লাগবে না। লাভ আছে না নাই? যেই লাভ আছে বলছেন এইটা কম না বেশি? যেইটা বেশি বলছেন এটা বুঝে না না বুঝে? যে কোনো একজনকে এখন দাঁড় করাবো আমি, কি বুঝছেন আপনি? ওই যে দেখছি একজন বলছে জোরে সোরে বুঝে, কি বুঝলেন? কোরআন হাদিসের দল দেখেন মাথা নামাই ফেলছে, বলতে হুজুর আমি বলিনি। না, আপনারে ধরবো না, তবে আপনারে জানাইতে চাই, কেউ যদি কোরআনের হালাকায় আসে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে, সারা জীবনের জন্য মুখস্থ করেন। আমি আর জীবনে কখনো এখানে আসতে পারবো কিনা জানি না, কিন্তু ভালো করে এই বার্তাটা আপনার কলিজার মধ্যে ঢুকায় নেন। কেউ যদি কোরআনের হালাকায় আসে, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে, না বুঝে করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 4টা লাভ দিবেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, আল্লাহ সূরা ইউনূস, কোরআনের 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, জগতের সব মানুষের জন্য কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে, মুখস্থ করেন। 1 নম্বর ফায়দা হচ্ছে মাউইযা। মাউইযা মানে উপদেশ, মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিধিবিধান, মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আহকাম। আমি আপনাকে বোঝানোর জন্য বলি, এই মাউইযা মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রেসক্রিপশন। আওয়াজ করে বলেন কি? জীবনে ডাক্তার দেখাইছেন, আবার প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাইছেন, এরকম কোনো রুগী যদি এখানে থাকেন, বেয়াদবি না নিলে একটু হাত তোলেন। ওই ডিসপেন্সারি আলার মতামত অনুযায়ী নয়, ডাক্তার দেখাইছে, একটা প্রেসক্রিপশন দেখে, ওই প্রেসক্রিপশন দেখে ফলো করে ওষুধ খাইছেন, হাত তোলেন। থাকার হাত তোলা লাগবে না, সব রুগী বোঝা হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, আমি আপনার বোঝানোর জন্য বলছি। আপনাকে যখন কোনো ডাক্তার একটা প্রেসক্রিপশান দিছে,
ওই প্রেসক্রিপশানে দেখবেন 3টা পার্ট থাকে। 1 নম্বরে উপরে হয়তো একটা ভাঁজ থাকে অথবা দাগ থাকে, এই পাশের দিকে দেখবেন আরেকটা ভাঁজ থাকে অথবা দাগ থাকে। এই জায়গাতে লেখা আছে নেম, রুগীর নাম লেখছে এজ, রুগীর বয়স কত, মেল না ফিমেল সেটা লেখা হয়ে গেছে। এরপরে তারিখ দিয়ে দিয়েছে উপরে ডাক্তারের নাম, এরপরে RX দিয়ে এখানে ডাক্তার প্রেসক্রিপশন করে। কিন্তু আপনি যখন ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে কী সমস্যা, কয় বাবারে অনেক দিন ধরে পেট ব্যথা। কোন দিক? শোন, আপনি চাপ দিছে এই জায়গায়, খাওয়ার আগে ব্যথা করে, খাওয়ার পরে করে, কতদিন ধরে করে, কি কি খাইলে করে, বাথরুম কয়বার হয়, মাথা ব্যথা করে কিনা, ডায়াবেটিস আছে কিনা, সব আপনারে জিজ্ঞাসা করে। আর এই যে বাম দিকে চিকন জায়গায় এখানে টুকটুক করে কি কি জানি লেখে, প্রেশারের জন্য এবার হাতের মধ্যে লাগাইছে ফস 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 ফস। এরপরে আপনারে মাপছে, মাপার পরে এখানে কি যেন লেখছে, লেখার পরে সুন্দর করে আপনার এবার প্রেসক্রিপশান লিখে দিয়েছে। দেখবেন আপনাকে যে মেডিসিন দিছে ওর মধ্যে 4টা জিনিস থাকে, ভালো করে খেয়াল করেন। ঔষধের নাম, ঔষধ কত পাওয়ারের, এটা দিনে রাতে কয়বার খেতে হবে, খাওয়ার আগে না পরে, আর এই ওষুধটা কতদিন পর্যন্ত চলবে। যদি বুঝে থাকেন চোখ বন্ধ করে প্রেসক্রিপশানের দিকে তাকায় দেখেন সাইফুল্লাহ ভাই যা বলছে মিল আছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদের জন্য মাউইজা দেওয়া হলো। মাউইজা মানে কি জানো নাকি? মাউইজা মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো পয়গম্বর আর কোনো কিতাব দিবেন না, কিন্তু বান্দার কি লাগবে চলাফেরার জন্য আল্লাহ এই কোরআনের মধ্যে বান্দার জন্য সেই প্রেসক্রিপশন বানায় দিছে। সুবহানাল্লাহ। এখন ভোলার এক লোক আমার কাছে আসছে, বাবাজি বিরাট সমস্যায় ছিলাম, এতদিন আপনি কই ছিলেন? কি সমস্যা চাচা? কোরআন নাকি প্রেসক্রিপশান। এদিকে আসেন হুজুর, আমার এই যে মাজার এখানে কঠিন ব্যথা আর ঘাড়ের এখানে একটা চুলকানি 10 বছর হলো সারে না, ওষুধটা দিয়ে যান। যদি কেউ আমার কাছে আসে, বিপদ আছে কিনা ভাই? কারণ আমি তো এটা জানি না, কোরআন গবেষণা করে হয়তো এটা বের করা সম্ভব, এমনি এমনি বলি নাই। তাহলে কোরআনকে হুজুর আপনি বললেন প্রেসক্রিপশান, এইটারটা হলে রোগ সারানোর মূল কাজকে ভালো করে বোঝেন। কোরআন প্রেসক্রিপশান, তবে কোরআন সব জায়গার জন্য কাজ করবে না। কোরআন এমন জায়গায় কাজ করবে যেইটা নষ্ট হয়ে গেলে মানুষের সব বাতিল, আর যেইটা ঠিক হয়ে গেলে ওই মানুষের জন্য মুক্তি। নবীজি বলতেছেন, এই জন্য আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনের কাজ হচ্ছে তোমার অন্তর ঠিক করা। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলতেছেন তোমার অন্তর যদি কোরআনের ফিটনেস না পায়, আল্লাহর কাছে তোমার দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি হাম বড়াই ভাব একটাও তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে না। আর দুনিয়ার কিছু নাই, কিন্তু কোরআন দিয়ে তোমার অন্তর ঠিক হয়ে গেছে। আল্লাহ বলতেছেন এই ফিটনেস সার্টিফিকেট তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিব, যতগুলা উদাহরণ দিব সিরিয়াল বলে রাখবো, এইগুলো মুখস্থ করে রাখবেন জায়গা মতো, কিন্তু আবার ধরবো আপনাদেরকে। 1 নম্বর উদাহরণ ভালো করে মনে রাখেন। হঠাৎ করে একদিন ভোলার এক ছেলে পেপারে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে লোক নিবে, তবে সেনাবাহিনীতে সৈনিক নিবে না, সেকেন্ড লেফটেন্যান্ট নিবে, কমিশন র্যাঙ্ক। কমিশন র্যাঙ্কে যাওয়ার সুবিধা আছে, কোনোদিন কর্নেল হয়ে যেতে পারে, কোনোদিন সেনাবাহিনীর প্রধান পর্যন্ত হয়ে যেতে পারে। কি কি লাগবে রিকোয়ারমেন্ট? বলে 4টা জিনিস লাগবে। প্রাথমিক নির্বাচনের জন্য হাইট হওয়া লাগবে 5 ফিট 6 ইঞ্চি। 2 নম্বরে ওর জন্য SSC HSCতে সেকেন্ড ডিভিশন, এর নিচে থাকা চলবে না। 3 নম্বরে থানা ক্লিয়ারেন্স লাগবে, ফৌজদারি কোনো মামলার আসামি হওয়া যাবে না। 4 নম্বরে ওই ব্যক্তির জন্য শারীরিকভাবে ফিজিক্যালি ফিট হতে হবে। ওই ছেলে বলছে আমার তো উভয়টাতে গোল্ডেন A+, আমার তো কোনো চিন্তা নাই, বাপ দাদার জন্মে আমার কোনো কেস নাই। দারুণ ব্যাপার। হাইট কত? 6 ফিটের মতো লম্বা, বুক এরকম, শরীর সেরকম তাগড়া।
আবেদন জমা দিয়ে দিছে, থানা ক্লিয়ারেন্স নিছে, ম্যাট্রিক আর এইচএসসির সার্টিফিকেট নিয়ে নিছে। নেওয়ার পরে যেই দিন তার জন্য ঢাকাতে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য ঢাকায় খবর দিছে, ওই দিন ঢাকায় গেছে। যাওয়ার পরে বলছে দেখি তোমার কাগজ। ওরে বাবারে, সাইন্সে সেকেন্ড ডিভিশনে ব্যাক করতো, দুইটাতেই ফার্স্ট ক্লাস, দুইটাতেই গোল্ডেন A+। ওকে, বলছে এর পরের কাগজ দেখাও। থানা ক্লিয়ারেন্স, ওকে। থানার থেকে তার জন্য কোনো ফৌজদারি মামলা নাই, ওকে। 3 নম্বরে এবার বলছে তোর হাইট কত, ওই দেখ দড়ি টানানো আছে এখান থেকে কানে, যায় এই জায়গায় যায় 5 ফিট 6 ইঞ্চি মাপ লাগা। এই বেটা তো 6 ফিট লম্বা, ওর তো নাক বাইতে গেছে এত লম্বা। বলছে তুই নিচ দিয়া যা, নিচ দিয়ে গেছে। এরপরে বলছে খালি গা হও, এখন তোমার শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষার জন্য এবার বলছে হাত দুটা সামনে দিকে সোজা করো। যেই হাত দুটা সামনে দিকে সোজা করতে বলছে, ওই সুন্দর ছেলে যার সবগুলা গোল্ডেন A+, 6 ফিট লম্বা, হাত সোজা করতে বলার পরে ডান হাত টনটনা সোজা, কিন্তু বাম হাতের মাথার এই 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। এখন যেই বেটা পরীক্ষা করতেছে ওই বলছে বাম হাত বাঁকা, হাত সোজা কর। যেই বলছে হাত সোজা কর, সাথে সাথে ওই বলছে স্যার জন্মের থেকে আমার সব ঠিক, খালি 4টা আঙ্গুলের মাথায় একটু বাঁকা। বুঝে থাকলে বলবেন আওয়াজ দিয়া। ওই ছেলের 2টাতে A+, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, শরীরের কোনো সমস্যা নাই, কিন্তু বাম হাতের মাথার এই 2 আঙ্গুল যদি একটু ভাঁজ থাকে, ওই ছেলেকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে? বললেন না, যারা বোঝেন নাই সুযোগ দিবে। আমার আল্লাহ বলতেছেন ভালো করে বোঝো, তুমি কত ধনী, কত তোমার দাপট, কত তোমার পাওয়ার, টানা 17 বছর ছিলে না 41 বছর থাকতে, এইগুলো একটাও তোমার কাজ দিবে না। আল্লাহ বলতেছেন শিফা উল্লিমা ফিস সুদূর, তোমার অন্তর যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, অগ্রণী ব্যাংকের ভল্টের মধ্যে যদি 862 ভরি সোনা থাকে, ওইটাও তোমার জন্য 1 পয়সা কাজ দিবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বুঝে নাও, যদি পরিবর্তন আর ঠিক করা লাগে তাহলে অন্তর দিয়ে তোমার পরিবর্তন লাগবে। আর এই অন্তর পরিবর্তন করে একমাত্র কোরআন, কোরআন ছাড়া আর কোনো পরশ পাথর নাই। 3 নম্বরে আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হতে হুদা। হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে আপনার জন্য হিদায়েতের গ্রন্থ। কিন্তু হুদার আর একটা পরিচয় হচ্ছে, হুদা মানে হচ্ছে আলো। কেমন আলো? আমি বোঝানোর জন্য মাঝে মাঝে বলি, আপনি এখান থেকে চলে যাবেন ঢাকার উদ্দেশ্যে, অথবা এখান থেকে যাবেন এই রাস্তার শেষ মাথা পর্যন্ত। যারা বাইক চালায় তারা দেখবে এই রাস্তাগুলোতে যাওয়ার সময় মাঝে মাঝে কোণার মধ্যে সিগন্যাল লাগানো আছে, পথ গেছে বাম থেকে ডানে, পথ গেছে ডান থেকে বামে, সামনে যাওয়ার পরে বাজার, সামনে এরকম 3 কোণা চিহ্ন দিয়ে দেওয়া আছে, স্পিড ব্রেকার আছে না ভাই? দিনের বেলা এইগুলা চিহ্নই, কিন্তু রাত্রেবেলা আপনার যেই না লাইটটা ওইটার উপরে পরে সাথে সাথে ওইটা জল জল করে জ্বলে ওঠে, দেখছেন আপনি ভাই? হেডলাইট পরা মাত্র ফক ফক করে ওঠে। ব্যাপার কি? ওর ভিতরে কি দিনের বেলা চার্জ দেয় না, ওর ভিতরে কি লাইট ঢুকায় রাখছে না? ওইটা রিফ্লেক্টার, একটা স্টিকার, যেইটার গুণাগুণ হচ্ছে ওর উপরে আলো পড়লে জ্বলে উঠবে। আল্লাহ বলতেছেন নবী বলে রাখেন, কোরআন তোমার জন্য মাওয়াজা, কোরআন তোমার জন্য শিফা। আর একবার যদি অন্তরে ঢুকাতে পারো, এইটা তোমার জন্য এমন হুদা যেখানে তোমার আলো লাগবে জান্নাতে নামানোর জন্য, এই কোরআন সেই জায়গায় জ্বলে উঠবে। এই কোরআন তোমাকে পথ দেখায়া জান্নাতে নামাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশেষ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, ইমানদারদের জন্য রহমত। এই কোরআন ইমানদারদের সাথে দুনিয়ায় নয়, কেবল কবরের সাথী হবে, মিজানের সাথী হবে, হাসরের দিনের সাথী হবে। এমনকি আল্লাহ নবী বলছেন আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে কোরআন ইমানদারের হয়ে আল্লাহর সাথে ঝগড়া লাগায় দিবে। সূরা মুলকের মতো 30টা আয়াত বিশিষ্ট সূরা ওই সাথীকে জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। এবার তাহলে বলেন যে এই কোরআনুল কারীম শুনতে যে আসলাম আমরা, লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? বুঝে, কিছুটা হলেও বুঝে, ঠিক কি না? তাহলে আমরা এমন কিছু শুনতে আসি নাই যেটার মূল্য নাই। যারা আসছে না, আসতে পারে নাই, তারা মনে করতেছে বাপরে তাদের ব্যস্ততা,
তাদের কোনো টাইমের বোধহয় ভ্যালু নাই। এখানে যারা আছে তাদের টাইমের ভ্যালু নাই, এদের হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই, এদের বাড়ি ঘরে কোনো কাম নাই। আর যারা বাইরে আছে তাদের বিরাট কাজ। বিষয়টা এরকম নয়, বরং আমরা যারা এখানে বসেছি এটার আসারুল ঈমান আছে, আর সাথে সাথে আল্লাহ এটার একটা ভ্যালু দিয়েছেন আমাদের জীবনে। এইটা আমরা দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ পাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে এক জান্নাতি বিশাল স্ট্যাটাস জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করছে, ভাই তোর এত মর্যাদা, কি কেমনে তুই এই জায়গায় উঠে গেলি? বাপরে বাপ, তোর বাড়ি ঘর জান্নাতের ভিতরে ভিআইপি ব্যাপার স্যাপার। বলছে আমার কোনো আমল ছিল না, আমার আল্লাহ এইটুকুই দেখাইছেন যে আল্লাহর দ্বীনের মজলিসে আমি বসতাম, ওই সময়ের মূল্যায়নে আল্লাহ আমাকে জান্নাতে মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাও বসি নাই আমরা, মনে করেন না এটা ফাও টাইম, বেকার টাইম, আসলাম বসলাম, কাজ নাই, মজা নিলাম, হুজুর কি বলে একটু টেস্ট করলাম চলে গেলাম। না, এই কোরআনুল কারীম শোনার একটা মর্যাদা আছে, এই আয়োজনের একটা দাম আছে। আল্লাহ যেন এটাকে আমাদেরকে পূর্ণ ইহতিমাম করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর ভূমিকায় যাব না, কথা সংক্ষেপ করে দিয়ে আপনাদের কাছে মূল প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। তবে প্রিয় ভাইয়েরা, আজকে পঞ্চম দিবস, সামনে আরও 2 দিন মাহফিল আছে। মুরব্বীদের জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যাদের বয়স হয়ে গেছে, যাদের বয়স 40-এর উপরে, 45-এর উপরে, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি দিয়ে দেওয়া হলো। বাবা আজকে ওয়াজ কিন্তু আপনাদের হবে না বাবা, আজকে যা ওয়াজ হবে, কিছু কথাবার্তা হবে, এটা সব হবে শুধু ইয়াংদের জন্য, যাদের বয়স 40-এর কাছাকাছি। সুতরাং মুরব্বীরা আপনাদের ছুটি থাকলো, আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন, আপনাদের কোনো মানে জোর নাই, জবস্তি নাই। যা আলোচনা হবে আজকে ইয়াংদের জন্য ইনশাআল্লাহ। ইয়াংরা আসো তো ভাইরা? তরুণ যুবকরা আছে তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা বাড়ি যেতে পারেন, কোনো আপত্তি নাই আপনাদের। কিন্তু ইয়াংদের কাছে আমার দাবি থাকবে, আমি যতক্ষণ থাকবো আপনারে ততক্ষণ থাকা লাগবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে হাত দুটো উঁচু করেন একটু। মাশাআল্লাহ। মুরব্বীরা আছেন আপনারা, হাত একটু উঁচু করেন।